নমস্কার দর্শক বন্ধুরা, রোশনাইয়ের আরেক পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। ঠাম্মি বলে এই মেয়েটা ঠিক কিছু না কিছু করবেই, সব জায়গাতে করবে। তখন আরণ্যক রেগে যায়। তখন জাহ্নবীকে বলে, দেখলে তো মেম সাহেব কি হলো, আমি বারবার বারণ করছিলাম। তখন ওদিকে গরিমা বলে, আমরাও তো সবাই খেয়েছি, কই আমাদের তো কিছু হয়নি। ওই মেয়েটার না সব কিছুতে বাড়াবাড়ি। তনুশ্রী বলে, বাদশা তোমার এত কিসের কনসার্ন বলো তো মেয়েটাকে নিয়ে। বাদশা আরও রেগে যায়। জাহ্নবীকে বলে, আমি বারবার করে বলেছিলাম বারণ করতে, কেন যে তোমরা এগুলো করো, কে বলেছিল এতটা খাওয়াতে রোশনাইকে। এরপরে দেখা যাচ্ছে আরণ্যক রেগে গিয়ে গ্লাসের পর গ্লাস ঠান্ডাই খাচ্ছে। এবার আরণ্যকের মাথাটা ঘুরে উঠেছে। আরণ্যক সোজা চলে যায় রোশনাইয়ের ঘরে। আরণ্যকের সমানে মাথা ঘুরছে। রোশনাইয়ের ঘরে গেছে, কিন্তু রোশনাই সেখানে নেই। আরণ্যক বারবার করে পড়ে যাচ্ছে। আর এদিকে রোশনাইয়ের তো নেশা হয়েই গেছে। রোশনাই কাপড় তুলতে গেছে ছাদে, সেখানেও টাল খাচ্ছে রোশনাইয়ের মাথা। আর বকবক করেই যাচ্ছে, সবখানে আপনি আমাকে বকা দেন, আপনি আমার সাথে এরকমই করেন। রোশনাই কাপড় তুলছে আর বলেই যাচ্ছে, আমি পাত্তাই দিই না আপনার অপমানকে। কেন করেন অপমান আমাকে, কেন করেন? আমি তো এই বাড়ি থেকে চলেই যাচ্ছিলাম, আপনি আমাকে এই বাড়িতে আটকে রেখেছেন, শুধু শুধু আপনি আমাকে এইভাবে অপমান করে যান বলে কাঁদতেই থাকে। রোশনাইয়ের কাপড় তুলছে এদিকে। ওদিকে আরণ্যকও সেখানে চলে আসে, কিন্তু আরণ্যকেরও মাথা সমানে টাল খাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে আরণ্যক সামনে রোশনাইকে দেখছে, কিন্তু নাম গরিমার নিচ্ছে। বলছে, গরিমা এদিকে এসো। ওদিকে রোশনাই বলে, গেট আউট, বেরিয়ে যান এখান থেকে, জোরে করে বলে রোশনাই। আর সেটা গরিমা নিচ থেকে শুনতে পায়। আরণ্যক দেখতে পাচ্ছে যে গরিমা তাকে গেট আউট বলছে, কারণ রোশনাইকে সে গরিমা দেখছে। রোশনাইকে ধরে আরণ্যক বলতে থাকে, গরিমা প্লিজ, তুমি আমাকে এইভাবে হার্ট করতে পারো না, প্লিজ আমাকে এইভাবে হার্ট করো না গরিমা। আর গরিমা পেছনেই দাঁড়িয়ে আছে আরণ্যকের, সব শুনছে। তুমি এখানেই থাকবে গরিমা, আমার কাছে। রোশনাই বলতে থাকে, না না, আমি চলে যাব এখান থেকে, আমি এখান থেকে চলে যাব। আরণ্যক রোশনাইকে গরিমা ভেবে জড়িয়ে ধরে। আবার তুমি আমার ওয়াইফ, কিছুদিন পর আমাদের বিয়ে হবে, তারপর আমাদের হানিমুন হবে। বলে, হানিমুনে কোথায় যাব? গঙ্গার ঘাট, বেনারস। গরিমা দাঁড়িয়ে সবটাই দেখছে, সবটাই শুনছে। আরণ্যক বলতে থাকে, আমি তোমাকে কোথাও যেতে দেব না, কোথাও না। গরিমা জোরে করে ডেকে ওঠে আরণ্যক বলে। আরণ্যকের তখন ধ্যান ভাঙে। আরণ্যক নেশার ঘরেই আছে, চোখে স্পষ্ট ঠিকঠাক দেখতে পাচ্ছে না। বলে যে, গরিমা তুমি এখানে, তাহলে তুমি যে এখানে ছিলে এতক্ষণ, আমি যে তোমাকে জড়িয়ে ধরে বিয়ের গল্প করছিলাম, হানিমুনের গল্প করছিলাম। গরিমা বলে, তুমি দেখতে পেলে না ওটা আমি না, ওটা রোশনাই। তখন আরণ্যক বলে, ওটা রোশনাই? ও গরিমা, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও গরিমা, আমি বুঝতে পারিনি। এরকমই বলতে থাকে আরণ্যক। গরিমা তখন আরণ্যককে বলে, চলো আমার সাথে। আরণ্যককে নিয়ে চলে যায়। রোশনাইও নেশার ঘরে বলতে থাকে, আই হেট ইউ, আই হেট ইউ। তারপর রোশনাইয়েরও মাথা ঘুরে ওঠে, আর রোশনাই ওখানে পড়ে যায় অজ্ঞান হয়ে। এবার সবাই দেখা যাচ্ছে বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে, বাড়ির ভেতরে চলে এসেছে। আর সেই সময় গরিমা ওপর থেকে নিচে নামাচ্ছে আরণ্যককে। গরিমা বলছে, সামলাও নিজেকে আরণ্যক। আরণ্যক বলতেই আছে, আমাকে ভুল বুঝো না গরিমা। বাদশা আবারও ক্ষমা চাইতে থাকে গরিমার কাছে সবার সামনে। বাদশার একদম মাথা ঠিক নেই, মাথা টাল খাচ্ছে তার। আবার মাথা ঘুরে পড়তে যাবে কি, ছোটু এসে ধরে নেয়। ছোটু বাদশাকে উপরে নিয়ে চলে যায়। গরিমা তো খুব রেগে আছে। রঙ্গমা জিজ্ঞাসা করে, কি হয়েছে গরিমা, বলো তো। গরিমা তখন যা যা ও দেখলো চোখে সেটা বলতে থাকে সবাইকে। ছোটু আরণ্যককে বিছানাতে শুইয়ে দেয়। আরণ্যক তো একই কথা বলে যাচ্ছে, আমি গরিমার সাথে একটু কথা বলবো, একটু কথা বলবো। ছোটু বলে, হ্যাঁ হ্যাঁ, একটু রেস্ট নিয়ে নাও, তারপরে কথা বলবে। এরপরে বাবলু কিছু বলতে গেলে সুরঙ্গমা বলে, না না, আর কোনো কিছু কথা বলার বাকি নেই, শুনলে তো এতক্ষণ ধরে নিজের কানে আপনার ছেলের কি অবস্থা। তনুশ্রীকে বলে, কি ম্যাডাম, আশা করি আমাদেরকে আর কিচ্ছু বলতে হবে না। সুরঙ্গমা বলে, তনুশ্রী বলে যে, সুরঙ্গমা, বাদশা তো বারবার গরিমা গরিমাই করছিল। হ্যাঁ, একটু বেশি ঠান্ডায় খেয়ে ফেলেছে, তার ফলে একটু বেসামাল হয়ে গেছে ঠিকই, কিন্তু শুনছিলেন না, ও তো গরিমার নামে নিয়ে যাচ্ছিল। সুরঙ্গমা বলে, আপনাদের কি মনে হয় এরপরেও কি আপনাদের ছেলে আমার মেয়েকে বিয়ে করবে? কি উত্তর দিন। তনুশ্রী রিপ্লাই, বলুন কি এরপরে কি করবে আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে? জাহ্নবী বলে, বাদশা তো কি বলছে কি করছে ওর কোনো হুঁশই নেই, তার মধ্যে ছোটু আবার ওকে কি বোঝাচ্ছে কে জানে। রঙ্গমা বলে, একদম ছোটুর নাম নেবে না, ছোটু হচ্ছে ওর ইন্ধনদাতা। বাদশা যা যা করে ছোটুর ইন্ধন আছে তাতে, ছোটু যা বলে বাদশা তাই করে। বাবলু তখন বলে, আপনি একটা জিনিস ভেবে দেখুন, ও কিন্তু আই লাভ ইউ বলছিল, কিন্তু নাম নিচ্ছিল গরিমার। ও হয়তো গুলিয়ে ফেলেছে, মানে যে অবস্থায় দেখছি তাতে তো তাই মনে হচ্ছে ও গুলিয়ে ফেলেছে গরিমাকে। তনুশ্রী বলে, আমি তো বুঝতেই পারছি না মেয়েটা ওখান থেকে চলে গেল কেন, ওর বারান্দাতেই বা কি কাজ ছিল, কি করছিল ও বারান্দাতে। তখন বাবলু বলে, যতক্ষণ না আমরা মেয়েটাকে বিদেয় দিতে পারছি ততক্ষণ আমাদের শান্তি নেই। বাবলু বলে, ম্যাডাম সবটাই আপনার হাতে, আপনি তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিয়ে দিন। সুরঙ্গমা বলে,
আমার ঘাড়ে কোনো দায় চাপাবেন না। আমি আপনাদের কাছে হাত জোড় করছি যে আমার ঘাড়ে দয়া করে কোনো ভার চাপাবেন না। আমি ওকে বেনারস থেকে নিয়ে আসিনি, তাহলে আমি কেন বিয়ের ব্যবস্থা করব? রাজা তখন বলে, না আপনি তো বলেছিলেন আসলে ওর জন্য ছেলে খোঁজার ব্যবস্থা করবেন, সেই জন্যই বলছিল আর কি। তখন সুরঙ্গমা বলে, হ্যাঁ আমি বলেছিলাম আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে, কিন্তু আমার ওই রোশনাইকে না হলে আমি যে কি করতাম। তখন নীলাব্জ কোনো কথা বলতে গেলে গরিমাকে নীলাব্জকে চুপ করিয়ে দেয় সুরঙ্গমা। বলে, তুমি একদম কোনো কথা বলবে না, তুমি সর্বক্ষণ ওদের দুজনের পক্ষে কথা বলো কেন? তুমি দেখতে পাচ্ছ না নীলাব্জ ওর চরিত্রটা কিরকম? একটা মেয়েদের সাথেও ছি বলতে থাকে সুরঙ্গমা। নীলাব্জ বলে, আমি একটাই কথা বলবো যে এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছানোটা ঠিক নয়। আরণ্যক যেটা করেছে সেটা সম্পূর্ণ নেশার ঘোরে করেছে, আমরা সকলেই সেটা দেখেছি। আর তাছাড়া ও নেশার ঘোরে শুধুমাত্র গরিমার নামটাই নিচ্ছিল, এটাও আমরা সবাই শুনেছি, তাই না? সুরঙ্গমা বলতে থাকে, নাটক করছিল, সবটা নাটক করছিল, তোমরা কিছু বুঝতে পারছো না তাই না? একটা মেয়েদের সাথে ছি ছি বলে মুখটা অঙ্গিভঙ্গি করতে থাকে সুরঙ্গমা। নীলাব্জ বলে, গরিমা কিন্তু আমারও মেয়ে সুরঙ্গমা, আর তুমি যাকে মেড বলছো সে কিন্তু তোমারই বোনজি। সুরঙ্গমা হাসতে থাকে, বলে, বোনজি? ওদের না কারোর কোনো কৃতজ্ঞতা বোধ নেই, যেমন মা তার ঠিক তেমনি মেয়ে। আর আমি না মাঝে মধ্যে আমার মেয়েটাকেই দেখে অবাক হয়ে যাই, এত কিছুর পরেও, এত অপমানের পরেও কেন তুমি আরণ্যকের দিকে ছুটে যাচ্ছ মা? তোমার কোনো সেলফ রেসপেক্ট আছে না নেই? তোমার কি আর কোনো ছেলে জুটবে না? গরিমা তাকিয়ে থাকে তনুশ্রী সুরঙ্গমার দিকে। তোমাকে দিনের পর দিন ঠকাচ্ছে, তোমাকে মিথ্যে কথা বলছে, তুমি কি সেটা বুঝতে পারছো না? গরিমা বলে, রোশনাই না এই বাড়িতে থাকুক মা, আমি না আর এই বাড়িতে আসবো না। গরিমার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এদিকে ছোটু আরণ্যকের মুখে জল ছেটায়। আরণ্যকের একটু হুঁশ ফিরতেই ছোটু বলে, এটা তুই কি করছিলি বাদশা? তুই তো নিজেরও বিপদ রাখছিলি, আবার রোশনাইয়েরও বিপদ রাখছিলি। দেখ, তুই তো নিজের সর্বনাশ কাটিয়ে বেরিয়ে আসতে পারবি, কিন্তু রোশনাইকে কে বাঁচাবে একবারও ভেবে দেখেছিস? এত খেয়েছিস কেন? হ্যাঁ, নেশার ঘরে ওদিকে বলতে থাকে আরণ্যক, আমি কি করেছি ছোটু? আমি তো কিছু করিনি, আমি তো গরিমাকে ভালোবাসি। নেশার ঘরেই বলতে থাকে, আমি তো গরিমাকে ভালোবাসি, কিন্তু রোশনাইকে আমি কাকে ভালোবাসি ছোটু? নোক আবারও এক কথা বলতে গেলে ছোটু রেগে যায়, বলে, একদম চুপ, নাহলে কিন্তু আমার কাছে বকা খাবি এবার। রাজা নিচ থেকে ছোট ছোট বলে ডাকতে থাকে। ছোটু তখন বলে, বাদশা আমি নিচে যাচ্ছি কিন্তু, ঠিক আছে? তুই নিজের খেয়াল রাখবি, আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ কিন্তু খাট থেকে উঠবে না। বাবলু রিকোয়েস্ট করতে থাকে নীলাব্জকে আর সুরঙ্গমাকে, প্লিজ আপনারা বসুন না, দাঁড়িয়ে না থেকে আপনারা বসুন। ওকে দেখে নীলাব্জ বলে, বাদশা এখন কেমন আছে? ছোটু বলে, আমি শুয়ে দিয়ে এসেছি খাটে, মুখে জল ছিটিয়ে দিয়েছি, আস্তে আস্তে রিকভারি করছে। ছোটু বলে, বাদশার হয়ে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি, প্লিজ দুম করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ও কিন্তু এরকমটা নয় জানেন তো, আজকে না ভুল করেও এতটা নেশা করে ফেলেছে, ও কিন্তু এরকম ছেলে নয়। রাজা বলে, ছোটু তুমি প্লিজ বাদশার দিকে একটু নজরে রাখো, এখানে তো যা হওয়ার হয়েই গেছে। বলে, কি হয়েছে? রাজা বলে, তুমি জেনে কি করবে ছোটু? জাহ্নবীও বলে, হ্যাঁ ছোটু, তুমি জেনে করবেটা কি? এই তো এখন গরিমা বলছে যে ও নাকি বাদশার সাথে কোনো সম্পর্ক রাখবে না, আর এই বাড়িতে ও আর কোনোদিনও আসবে না। ভুল কিছু বলছে না। একটা মেয়ে যদি দেখে যে তার যার সাথে বিয়ে হবে সে একটা অন্য মেয়ের সাথে, ওর উপর দিয়ে কি যাচ্ছে একবার ভাবতে পারছো তুমি? ছোটু বলে, ওরকম বলিস না জাহ্নবী, তুইও তো চিনিস বাদশাকে, ও কি ওরকম ছেলে বল? আপনারা তো সকলে উপস্থিত ছিলেন, সকলেই দেখেছেন, বাদশা কিন্তু বারবার গরিমার নামই করছিল। ও মানে ভুল করে ফেলেছে, কখন যে এতটা নেশা করলো আমিও বুঝতে পারলাম না। আর আমার কি মনে হয় জানিস তো জাহ্নবী, ও যা করেছে রোশনাইকে গরিমা ভেবেই করেছে, ও বেচারা গুলিয়ে ফেলেছে, ওকে প্লিজ কনসিডার কর প্লিজ। ছোটু হাত জোর করে বলতে থাকে। গরিমার কাছে অনুরোধ করতে থাকে ছোটু, যে ও ভুল করে ফেলেছে, ও ইচ্ছে করে করেনি, ওকে প্লিজ ক্ষমা করে দাও। রাজা বলে, ছোটু তুমি না প্লিজ ওপরে যাও, ওপরে গিয়ে বাদশা দেখাশোনা করো, যাও ওপরে যাও। তখন বলে, হ্যাঁ হ্যাঁ তাই যাই বলে ছোটু চলে যায়। সুরঙ্গমা নীলাব্জকে বলে, আর তুমি কি করবে, এখানে দাঁড়িয়ে থাকবে? তখন জাহ্নবী সুরঙ্গমার হাত ধরে বলে, আমার আপনার সাথে একটু কথা ছিল প্লিজ। তখন সুরঙ্গমা হাতটা ছাড়িয়ে বলে, আমার কোনো কথা নেই। ছোটু ওপরে এসে আবার আরণ্যকের মুখে চোখে জল ছেটায়। তখন আরণ্যকের আরেকটু হোশ ফেরে, বলে যে, ছোটু আমার গরিমার সাথে কিছু কথা আছে। ছোটু বলতেই থাকে আরণ্যক। জাহ্নবী সুরঙ্গমাকে বলতে থাকে, আমি মিষ্টুকে পাঠিয়েছি রোশনাইয়ের কাছে, আমার মনে হয় অ্যাকশন শুরু হয়ে গেছে। দেখো এত কিছু করা হলো, তারপর যদি গরিমা এইভাবে রাগ করে চলে যায় তাহলে তো কোনো মানেই হয় না, তাই না? মিষ্টু এসে গেছে। জাহ্নবী বলে। তনুশ্রী বলে, কোথায় গেছিলে তুমি? মিষ্টু বলে, মা বৌদি ভাই একটা কাজের জন্য পাঠিয়েছিল, ওখানেই গেছিলাম। মিষ্টু জাহ্নবীকে বলে, বৌদি ভাই রোশনাই পুরো অজ্ঞান হয়ে গেছে, আমি ওপরে গিয়ে দেখে এলাম, ও মরার মতো পড়ে আছে পুরো অজ্ঞান হয়ে। জাহ্নবী তখন বলে, আচ্ছা ঠিক আছে তুমি ঘরে চলে যাও, ও মরে গেছে না অজ্ঞান হয়ে পড়ে আছে সেটা তুমি বা কি করে জানো বলো, তুমি ঘরে চলে যাও, ঘরে গিয়ে ফ্রেশ হও, অনেক ঘুরি ওড়ানো খেলাধুলো সবকিছু হয়ে গেছে, এখানে আর কোনো কাজ নেই, যাও তুমি ঘরে চলে যাও। মিষ্টু বলে, কিন্তু বৌদি ভাই মনে তো হলো অজ্ঞান হয়ে গেছে।
তখন জাহ্নবী বলে, বললাম তো এটা নিয়ে আর কথা বলতে হবে না, এখানে তুমি নিজের ঘরে চলে যাও। এমনিতেই বাড়িতে যা হয়েছে সবাই রেগে আছে, রোশনাইয়ের নামও এখানে আর নিও না। একটু পরে খাওয়া দাওয়া করতে হবে, গিয়ে স্নান টান করে নাও, আমি তারপরে ডাকবো, যাও চলে যাও। জাহ্নবী তখন সুরঙ্গমাকে বলে, দেখছেন তো আন্টি, শুরু হয়ে গেছে কিন্তু অ্যাকশন। এখন তো তুমি এখান থেকে যেতেই পারবে না, দেখো পূর্ণিমাকে নিয়ে তোমাকে এখন থাকতেই হবে। সুরঙ্গমা তো বলতেই থাকে না। জাহ্নবী বলে, এত কিছু করলাম আমরা, তুমি ফাইনাল রেজাল্টটা না জেনেই চলে যাবে? সুরঙ্গমা বলে, কোনো খবর থাকলে তুমি আমাকে সেটা দেবে, আমরা এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। সুরঙ্গমা বলতে থাকে, গরিমা তুমি কি এখনো এখানে দাঁড়িয়ে থাকবে না এখান থেকে যাবে? গরিমা বলে, যাবো বলেই তো এখানে দাঁড়িয়ে আছি মা, চলো। তখন নীলাব্জ বলে, গরিমা মা, একবার দেখে গেলে ভালো হতো না? গরিমা বলে, আর কি দেখা বাকি আছে এখানে? সুরঙ্গমা বলতে থাকে, আর কি দেখবে নীলাব্জ, আর কি দেখবে? নীলাব্জ তখন সুরঙ্গমাকে বলে, আমি একটু কথা বলি। তখন গরিমাকে বলে, গরিমা মা, আমার মনে হয় তুমি যাওয়ার আগে একবার আরণ্যকের সাথে কথা বলে তারপর যাও। সুরঙ্গমা বলে, নীলাব্জ, এখন আরণ্যক যেই কন্ডিশনে আছে তাতে ওকে যাই বলা হোক ওর মাথায় কিন্তু কিচ্ছু ঢুকবে না, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। নীলাব্জ সমানে সুরঙ্গমার দিকে তাকিয়ে আছে। তখন সুরঙ্গমা বলে, গরিমা মা, যাও, তোমার বাবা যখন বলছে একবার গিয়ে কথা বলে আসো, দেখে আসো, কারণ ওর যা কন্ডিশন তাতে কিছু কি ওর মাথাতে রেজিস্টার করবে? গরিমা বলে, আমি আর ওকে কিচ্ছু বলতে চাই না। বাবলু তখন বলে, এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতে হবে। নীলাব্জ বলে, হ্যাঁ কিন্তু। সুরঙ্গমা তখন আবার বাধা দেয়, বলে, প্লিজ, এটা তোমার ব্যক্তিগত পরীক্ষা নিরীক্ষা নয়, এটা আমার মেয়ের জীবন, একজন যোগ্য বাবা হও আর যোগ্য বাবার মতোই কথা বল। নীলাব্জকে বলতে থাকে সুরঙ্গমা। সুরঙ্গমা বলে, এনিওয়ে, আপনাদের একটা খবর দিই, আমার কিছু ছেলে দেখা হয়েছে, দেখা সাক্ষাৎ এখনো চলছে, আর একজনের সাথে আমার কথা চলছে, হয়তো কাল পরশু সে দেখতে আসবে। সবাই সুরঙ্গমার কথা শোনে আর চুপ করে থাকে। আর এদিকে দেখা যাচ্ছে রোশনাই এখনো পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে রোশনাইয়ের এক নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।